মুরগা বলে সুবহুন কুদ্দুসুন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহুন কুদ্দুসুন, মুরগা কি বলে? সুবহুন কুদ্দুসুন। কিতাবের মধ্যে আসছে আজাইবুল মালাইকা, এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, আসমানের মধ্যে মুয়াজ্জিন ফেরেশতা হইলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে মুয়াজ্জিন ফেরেশতার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। আর আসমানের মধ্যে ইমাম সাহেব ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এখন আসমানের মধ্যে আরেকজন ফেরেশতা আছে, এই ফেরেশতার নাম হইল দিক আলাইহিস সালাম। দিক অর্থ মুরগা, দিক অর্থ কি? মুরগা। দিকুন অর্থ মুরগা। এই ফেরেশতা নাম হইল দিক আলাইহিস সালাম, অর্থাৎ মুরগ ফেরেশতা। এই মুরগ ফেরেশতার চুট হইল আরশে আজিমের উপরে, আর দুই পা হইল সাত জমিনের নিচে। সুবহানাল্লাহ। এই ফেরেশতার চুট হইল সাত আসমানের উপরে, আরশে আজিমের উপরে, আর ওই ফেরেশতার দুই পা হইল সাত জমিনের নিচে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইয়া দিয়েছেন, সকল মাখলুকাত আমার জিকির করে, কিন্তু তোমরা জিকির বুঝো না, কিন্তু তোমরা জিকির বুঝো না। কিতাবের মধ্যে আসছে, ওই কিতাবে লেখেন ওই যে ফেরেশতা দিক আলাইহিস সালাম মুরগ ফেরেশতা, মুরগের আকৃতিতে আল্লাহ বানাইছে। এক ফেরেশতাকে আল্লাহ মুরগের আকৃতিতে বানাইছে, আরেক ফেরেশতা আল্লাহ সাগরের আকৃতিতে বানাইছে। এক ফেরেশতাকে আল্লাহ সিদ্ধারত অবস্থায় রাখছে, আরেক ফেরেশতাকে আল্লাহ কিয়ামের অবস্থায়, খাড়া অবস্থায় রাখছে। এখন বলেন, খাড়া অবস্থায় যে ফেরেশতা আছে ওই ফেরেশতা বলে সাব্বাহালিল্লাহ, সাব্বাহালিল্লাহ। তাহলে আমরা নামাজে দাঁড়াইয়া কিয়াম করি কিনা? নামাজে দাঁড়াইয়া কিয়াম আছে কিনা? কিয়াম বলতে ফুলতুরি হিসাবের কিয়াম নাই, নামাজের কিয়াম। নামাজে দাঁড়াইয়া আমরা কিয়াম খাড়া অবস্থায় আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায় একজন ফেরেশতা তৈরি করছে। তোমার দায়িত্ব হইল কিয়ামত যতদিন আছে কিয়ামত পর্যন্ত তুমি দাঁড়াইয়া থাকবা। আরেকজন ফেরেশতাকে আল্লাহ তৈরি করেছেন, তোমার দায়িত্ব হইল তুমি রুকুর অবস্থায় থাকবে, রুকুর অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ও ফেরেশতা তুমি মাথা নাড়াইতে পারবা না, সিজদাও দিতে পারবে না, কিয়ামও করতে পারবে না, তোমার দায়িত্ব হইল রুকুর অবস্থায়। আরেকজন ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন সিজদারত অবস্থায়। সুবহানাল্লাহ। সিজদারত অবস্থায় এই ফেরেশতা শুধু সিজদারত অবস্থায় আছে, মাথাও নাড়ায় না, উপর দিকে উঠে না, দুই সিজদাও দেয় না, শুধু এক সিজদা। তাহলে এবার আপনারা বলেন, সবাই বুঝেন, এখন আল্লাহ একজন ফেরেশতা বানাইছে খাড়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, আরেকজন ফেরেশতা আল্লাহ বানাইছে রুকুর অবস্থায়, আরেকজন ফেরেশতা আল্লাহ বানাইছে সিজদার অবস্থায়। তাহলে আমরা যদি রুকু না দেই আল্লাহ টেকাতনি, আল্লাহ টেকাতনি। আমরা যদি দাঁড়াই না, আল্লাহর নাম নেই না, আল্লাহ টেকাতনি। আমরা যদি সিজদা দিই না, আল্লাহ টেকাতনি। টেকাত ফেগু আমরা টেকা। মাদ্রাসার যায় না ছেলে, বাপ টেকাতনি না, তুই টেকা। তুই ইলম শিক্ষা করলে না, জাতিকে বুঝাইতে পারলে না, জ্ঞান হাসিল করতে পারলে না, বাপের দায়িত্ব তো মারধর করব, কিন্তু গেছত না, ঠগা খাইছে। এখন যদি আমরা রুকু দেই না, আল্লাহ টেকাত নাই, সিজদা দেই না, আল্লাহ টেকাত নাই। এখন যদি আমরা দাঁড়াই না, আল্লাহ টেকাত নাই। এখন এই ফেরেশতা কি করে? দিক ফেরেশতা, মুরগের আকৃতিতে যে ফেরেশতা আছে, ওই মুরগের আকৃতিতে ওই ফেরেশতা তাহাজ্জুদের সময় আরশে আজিম থেকে ওই মুরগ ফেরেশতা ডাক দেয়, সুবহুন কুদ্দুসুন, সুবহুন কুদ্দুসুন। দুনিয়ার যত মুরগা আছে তাহাজ্জুদের সময় বাং দেয়, দেয় কিনা? দুনিয়ার যত মুরগা আছে তাহাজ্জুদের সময় বাং দেয়, কুকুরু তুকু, কুকুরু তুকু। ওই যে মুরগ ফেরেশতা হইল সকল মুরগার সর্দার। সুবহানাল্লাহ। ওই মুরগ যে ফেরেশতা আছে, ওই মুরগ ফেরেশতা হইল দুনিয়ার শত মুরগার সর্দার। দুনিয়ার যত মুরগা আছে সকল মুরগার সর্দার হইল ওই মুরগ ফেরেশতা। উনি যখন তাহাজ্জুদের সময় বলে সুবহুন কুদ্দুস, সুবহুন কুদ্দুস, ওই মুরগ ফেরেশতার সুবহুন কুদ্দুসের আওয়াজটা শুনিয়া দুনিয়াতে যত মুরগা আছে সকল মুরগা তাহাজ্জুদের সময় থাবা দেয় আর বলে কুকুরু তুকু, কুকুরু তুকু। ওই ফেরেশতার ডাক শুনিয়া দুনিয়ার যত মুরগা আছে সকল মুরগা বলে সুবহুন কুদ্দুস, সুবহুন কুদ্দুস। এখন আপনারা বলেন, মুরগায় আল্লাহর নাম নেই কিনা?
নেই কি না? আল্লাহর নাম নেয় নেয়। হাঁস, হাঁসে আল্লাহর নাম নেই কি না? পাতি হাঁস আছে বলে গাত 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 গাত, পাতি হাঁসে গাত গাত করে, গাত গাত করে না। আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, গরু ছাগলে আল্লাহর তাসবিহ করে, আল্লাহর জিকির করে, তোমরা বুঝো না। তাহলে আমরা মার গুল্লি বটত গুড়ার ডিম, আমরা কিচ্ছু বুঝি না। মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি খাইরিম মিন মালাইহি। কেউ যদি একা একা বসিয়া, নির্জনে বসিয়া আল্লাহকে স্মরণ করে, দেখবেন মসজিদের কোণা দাঁড়াইয়া একজন মনে মনে কান্নাকাটি করে, আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে অথবা কান্নাকাটি করে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, যদি কোনো বান্দা একা একা আমি আল্লাহকে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাকে একা একা স্মরণ করি। আর যদি কোনো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো মাহফিলের মাধ্যমে যদি আল্লাহ স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে ফেরেশতাদের বড় একটা মাহফিলে নিয়ে তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমালোচনা, তাদের আলোচনা, তাদের সম্পর্কে আল্লাহ ফেরেশতাদের সহিত মন্তব্য করে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাহফিল, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ ফেরেশতাদেরকে জমা করাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জমা করাইয়া ওখানে আল্লাহ আমাদের নাম ধরে ধরে উচ্চারণ করতে আছে। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা দুইটা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহুম আল্লাহুম্মা আরহামহুম। আয় আল্লাহ, ওই সমস্ত বান্দা যারা আমার আল্লাহ আপনার জিকির করেছে, মাহফিলের মাধ্যমে জিকির করেছে, আল্লাহ আপনার বান্দাদেরকে তুমি মাফ করিয়া দাও। ফেরেশতারা 2 নম্বর দোয়া করে, আল্লাহ আপনার এই সকল বান্দাদেরকে আল্লাহ তুমি রহম করো। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা আমাদেরকে কোনো মাহফিলে যদি আমরা আল্লাহর জিকির করি, আল্লাহকে স্মরণ করি, ফেরেশতারা 2টা দোয়া করে। একটা দোয়ার নাম হলো আল্লাহ আপনার এই বান্দাদেরকে মাফ করে দাও। 2 নম্বর দোয়া হলো আল্লাহ আপনার এই সকল বান্দাদেরকে আল্লাহ তুমি রহম ও করম ফরমাও। তাহলে আমরা সব সময় জিকির করব ইনশাআল্লাহ, ঠিক আছে তো? সব সময় আল্লাহ জিকির করব আমরা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেন, আল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি। যে মানুষ আল্লাহর জিকির করে ওই মানুষটা হইল জীবিত মানুষের মতো, আর যে মানুষটা আল্লাহর জিকির করে না ওই মানুষটা হইল মৃত মানুষের মতো। সহজ কথা হইল, যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, আর যার দিলে জিকির নাই তার দিল হইল মুর্দা। যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, আর যার দিলে জিকির নাই তার দিল হইল মুর্দা। তাহলে ভাই, আমি আমার অন্তরে জিকির নাই, আল্লাহর জিকির নাই, তাহলে আমার দিল জিন্দা না মুর্দা? এখন আপনারা সবাই বলেন না, জিন্দা না মুর্দা? আমার দিল মুর্দা। আচ্ছা আপনারা বলেন, একটা মুর্দা মানুষের কোনো অস্তিত্ব আসেনি? নাই। মুর্দা মানুষের কোনো দাম আসেনি? দাম নাই। তাহলে যারা জিকির করে না তাদেরও আল্লাহর কাছে কোনো দাম নাই, তাদেরও কি নাই ভাই? আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। আর যারা আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা জীবিত, জিন্দা। জিন্দা মানুষকে মানুষ ভয় পায়, জিন্দা মানুষ তারা সব কিছু হয়, মুর্দা মানুষ দিয়া কোনো কিছু হয় না। এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যারা আল্লাহর জিকির করে তারা হইল জীবিত মানুষের মতো, আর যারা আল্লাহর জিকির করে না তারা হইল মুর্দা মানুষের মতো। জিন্দায় আর মুর্দায় প্রতিযোগিতা হইল জিকির করা। যারা আল্লাহর জিকির করে তাদের দিল হইল জিন্দা, আর যারা জিকির করে না তাদের দিল হইল মুর্দা। এখন ভাই, আমরা তো আল্লাহর জিকির করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিকির না করার কারণে কাউকে একদিনও মারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির করে, গাছপালাও আল্লাহর জিকির করে, নদ নদীও আল্লাহর জিকির করে, গরু ছাগলও আল্লাহর জিকির করে, হাঁস মুরগও আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বর্ণনা করে দেন, আমার বান্দা
শুনে রাখো তোমরা, শুধুমাত্র তারা ইমানদার মুসলমান জাতি, মানুষ জাতি, তারা শুধু আমার জিকির করে না, যত মখলুকাত আছে আমার বান্দারা শুনে রাখো, যত মখলুকাত আছে সব মখলুকাত আমার জিকির করে, সব মখলুকাত আল্লাহর জিকির করে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাত আসমান, সাত জমিন, সাত আসমানের ভিতরে যা আছে, সাত জমিনের ভিতরে যা আছে, সকল প্রাণী, সকল মখলুকাত আল্লাহর জিকির করে। যে মুসলমান জাতি, এই মানুষ জাতি, জিন জাতি, তারা যে জিকির করে সেই জিকিরটা তোমরা বুঝো না, আমরা বুঝিনি। মুরগা কি হয়? কুকুরুতুকু। মুরগা কি হয়? কুকুরুতুকু। মুরগা কুকুরুতুকু হয় না। মুরগা বলে সুবহুন কুদ্দুসুন, জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহুন কুদ্দুসুন। মুরগা কি বলে? সুবহুন কুদ্দুসুন। কিতাবের মধ্যে আসছে আজাইবুল মালাইকা, এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, আসমানের মধ্যে মুয়াজ্জিন ফেরেশতা হইলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে মুয়াজ্জিন ফেরেশতার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। আর আসমানের মধ্যে ইমাম সাহেব ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এখন আসমানের মধ্যে আরেকজন ফেরেশতা আছে, এই ফেরেশতার নাম হইল দিক আলাইহিস সালাম। দিক অর্থ মুরগা। দিক অর্থ কি? মুরগা। দিকুন অর্থ মুরগা। এই ফেরেশতা নাম হইল দিক আলাইহিস সালাম, অর্থাৎ মুরগ ফেরেশতা। এই মুরগ ফেরেশতার চুট হইল আরশে আযমের উপরে, আর দুই পা হইল সাত জমিনের নিচে। সুবহানাল্লাহ। এই ফেরেশতার চুট হইল সাত আসমানের উপরে, আরশে আযমের উপরে, আর ওই ফেরেশতার দুই পা হইল সাত জমিনের নিচে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইয়া দিয়েছেন, সকল মখলুকাত আমার জিকির করে, কিন্তু তোমরা জিকির বুঝো না, কিন্তু তোমরা জিকির বুঝো না। কিতাবের মধ্যে আসছে, ওই কিতাবে লেখেন, ওই যে ফেরেশতা দিক আলাইহিস সালাম মুরগ ফেরেশতা, মুরগের আকৃতিতে আল্লাহ বানাইছে। এক ফেরেশতাকে আল্লাহ মুরগের আকৃতিতে বানাইছে, আরেক ফেরেশতা আল্লাহ সাগরের আকৃতিতে বানাইছে। এক ফেরেশতাকে আল্লাহ সিদ্ধারত অবস্থায় রাখছে, আরেক ফেরেশতাকে আল্লাহ কিয়ামের অবস্থায়, খাড়া অবস্থায় রাখছে। এখন বলেন, খাড়া অবস্থায় যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা বলে সাব্বাহা লিল্লাহ, সাব্বাহা লিল্লাহ। তাহলে আমরা নামাজে দাঁড়াইয়া কিয়াম করি কিনা? নামাজে দাঁড়াইয়া কিয়াম আছে কিনা? কিয়াম বলতে ফুলতুর হিসাবের কিয়াম নাই, নামাজের কিয়াম। নামাজে দাঁড়াইয়া আমরা কিয়াম খাড়া অবস্থায় আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায় একজন ফেরেশতা তৈরি করছে। তোমার দায়িত্ব হইল কিয়ামত যতদিন আছে, কিয়ামত পর্যন্ত তুমি দাঁড়াইয়া থাকবা। আরেকজন ফেরেশতাকে আল্লাহ তৈরি করেছেন, তোমার দায়িত্ব হইল তুমি রুকুর অবস্থায় থাকবে, রুকুর অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ফেরেশতা তুমি মাথা নাড়াইতে পারবা না, সিজদাও দিতে পারবে না, কিয়ামও করতে পারবে না, তোমার দায়িত্ব হইল রুকুর অবস্থায়। আরেকজন ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন সিজদারত অবস্থায়। সুবহানাল্লাহ। সিজদারত অবস্থায় এই ফেরেশতা শুধু সিজদারত অবস্থায় আছে, মাথাও নাড়ায় না, উপর দিকে উঠে না, দুই সিজদাও দেয় না, শুধু এক সিজদা। তাহলে এবার আপনারা বলেন, সবাই বুঝেন, এখন আল্লাহ একজন ফেরেশতা বানাইছে খাড়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, আরেকজন ফেরেশতা আল্লাহ বানাইছে রুকুর অবস্থায়, আরেকজন ফেরেশতা আল্লাহ বানাইছে সিজদার অবস্থায়। তাহলে আমরা যদি রুকু না দেই, আল্লাহ টেকাতনি, আল্লাহ টেকাতনি। আমরা যদি দাঁড়াই না, আল্লাহর নাম নেই না, আল্লাহ টেকাতনি। আমরা যদি সিজদা দিই না, আল্লাহ টেকাতনি। টেকাত ফেগু আমরা, আমরা টেকাত। মাদ্রাসার যায় না ছেলে, বাপ টেকাতনি না, তুই টেকাত। তুই ইলম শিক্ষা করলে না, জাতিকে বুঝাইতে পারলে না, জ্ঞান হাসিল করতে পারলে না, বাপের দায়িত্ব তো মারধর করবো, কিন্তু গেছত না, ঠকা খাইছে। এখন যদি আমরা রুকু দেই না, আল্লাহ টেকাত নাই, সিজদা দেই না, আল্লাহ টেকাত নাই। এখন যদি আমরা দাঁড়াই না, আল্লাহ টেকাত নাই। এখন এই ফেরেশতা কি করে? দিক ফেরেশতা, মুরগের আকৃতিতে যে ফেরেশতা আছে,
ওই মুরগের আকৃতিতে ওই ফেরেশতা তাহাজ্জুদের সময় আরশে আজিম থেকে ওই মুরগ ফেরেশতা ডাক দেয়, সুবহুন কুদ্দুসুন সুবহুন কুদ্দুসুন। দুনিয়ার যত মুরগা আছে তাহাজ্জুদের সময় বাং দেয়, দেয় কিনা? দুনিয়ার যত মুরগা আছে তাহাজ্জুদের সময় বাং দেয়, কুকুরুতুকু কুকুরুতুকু। ওই যে মুরগ ফেরেশতা হইল সকল মুরগার সর্দার, সুবহানাল্লাহ। ওই মুরগ যে ফেরেশতা আছে ওই মুরগ ফেরেশতা হইল দুনিয়ার শত মুরগার সর্দার। দুনিয়ার যত মুরগা আছে সকল মুরগার সর্দার হইল ওই মুরগ ফেরেশতা। উনি যখন তাহাজ্জুদের সময় বলে সুবহুন কুদ্দুস সুবহুন কুদ্দুস, ওই মুরগ ফেরেশতার সুবহুন কুদ্দুসের আওয়াজটা শুনিয়া দুনিয়াতে যত মুরগা আছে সকল মুরগা তাহাজ্জুদের সময় তাবা দেয় আর বলে কুকুরতুকু কুকুরতুকু। ওই ফেরেশতার ডাক শুনিয়া দুনিয়ার যত মুরগা আছে সকল মুরগা বলে সুবহুন কুদ্দুস সুবহুন কুদ্দুস। এখন আপনারা বলেন মুরগায় আল্লাহর নাম নেই কিনা? নেই কিনা? আল্লাহর নাম নেই, নেই। হাঁসে আল্লাহর নাম নেই কিনা? পাতি হাঁস আছে বলে গাত 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 গাত, পাতি হাঁসে গাত গাত করে, গাত গাত করে না। আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম, গরু ছাগলে আল্লাহ তসবিহ করে আল্লাহর জিকির করে তোমরা বুঝো না। তাহলে আমরা মার গুল্লি বটত